64টা ডিস্ট্রিক্টে মিনিমাম 50টা ডিস্ট্রিক্টের লোক আছেন তো, তাই না? আপনার নিজের পরিবারের, আপনার আত্মীয়, আপনার চেনা জানা কোন ছাত্র, কোন ব্যক্তির হাত বা পায়ের রগ শিবির কেটেছে? হাত তোলেন। সামনের ভাইদেরকে বলবো পিছনের দিকে তাকান, পিছনের ভাইদেরকে বলবো চারদিকে তাকান। স্টেজ এন্ড অডিয়েন্স। তাহলে 64 ডিস্ট্রিক্টের প্রতিনিধি অন্তত এতগুলো ছাত্র জাহাঙ্গীরনগর আজকে সাক্ষী দিল, তাদের জানা মতে চেনা জানাই শিবির কারো রক কাটে নাই। অতএব আগামীকাল থেকে এই কথা যেন জাহাঙ্গীরনগরে আর না চলে। নাম্বার 2, কবির ভাই নির্মম ভাবে আহত হয়ে ইন্তেকাল করেছেন। আমরা দোয়া করি হাবিবুর রহমান কবির ভাইকে আল্লাহ ক্ষমা করুন, জান্নাত নসিব করুন। প্রশ্ন হলো কে মারলো, কেমনে মরলো? তার আগের প্রশ্ন, কবিরের খুনিদের এই ক্যাম্পাসে ঠাঁই হবে না, এই শব্দের সাথে আরো 3টা শব্দ যোগ করা লাগবে। যে শহীদ কামরুল ভাসানী হলের 332 নম্বর রুমে ছাত্র দল কামরুলকে হত্যা করেছে, তো কামরুলের হত্যাকারীরা থাকবে? বলেন। এরপরে জুবায়েরকে হত্যা করেছে ছাত্রলীগ, তো জুবায়ের হত্যাকারীরা থাকবে? তো কে থাকবে তাহলে? আর এই যে মোজাম্মেল আর রকম হত্যা করেছে বাম। এবার বলেন কার খুনিরা থাকবে? বলেন। তোমার খুনি থাকবে আর আমার খুনি থাকবে? তোমার খুনি থাকবে না, আমার খুনি থাকবে। তার মানে কি প্রশ্ন শিবির খুন করেছে? না, আমি ওটা উত্তর দেইনি, এখনো দিচ্ছি। প্রশ্ন হলো এই ডায়লগ চলবে না যে অমুকের খুনিদের ঠাঁই নাই, ঠাঁই নাই, তাহলে তো তোমারও ঠাঁই হবে না ভাই। ওই প্রশ্ন কাল থেকে আর জাহাঙ্গীরনগরে চলবে না। এখন আসেন কবির ভাই, ছোট করে বলি, এটা 1989 সালের 15 আগস্ট তারিখের ঘটনা। নাদির নামে এক ভাই আলবেরনি হলের 1107 নম্বর রুমে উনি বসে পড়াশোনা করছিলেন। আগের দিন মিছিলকে কেন্দ্র করে কথা কাটাকাটি, এক মিছিল থেকে একটু সাউন্ড মারছিল, আর এক মিছিল থেকে উত্তর দিছিল, এটা নিয়ে ঠোকাঠুকি কয়েকজনের। পরে আবার সামনে থেকে সিনিয়ররা এসে ওটা মিটিয়ে দিয়েছে। ঠিক আছে ঠিক আছে, যাও ছোট ভাই যাও, বড় ভাই যাও, এভাবে শেষ। কিন্তু ওই ছোট ভাই বড় ভাইয়ের মধ্যে কারো কারো একটু মেজাজ বেশি না, হ্যাঁ আমার গায়ে হাত দেয়, এরকম। এই অবস্থায় নাদির নামে শিবিরের এক ভাই আলবেরনি হলের 1107 নম্বর রুমে উনি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। সকাল 10টা বাজে তখন। আপনারা তো জানেন আমাদের ক্যাম্পাসের পরীক্ষা হয় 12টা থেকে, যাতে জোহরের নামাজ না পড়া যায়, নাকি? বিছনা নিয়ে বারান্দায় পড়তেন, কি বলে 11টা 50-এ, শীতকালে যদি হইতো আর কি। অন্য সময় তাও ব্রেক। এটাও চেঞ্জ করতে হবে, মুসলমানের নামাজ পড়ার সুযোগ দিতে হবে, পরীক্ষার শিডিউল চেঞ্জ করতে হবে। জি ভাই। তো এখন উনি পরীক্ষা প্রস্তুতি নিয়েছেন, এই অবস্থায় ওনার উপর হামলা, এমন মার দিল ওনাকে, উনি আহত। এরপরে খবর পাইলো নাদিরকে মারা হয়েছে, তো বাকিরা আবার ওদিকে এসে এই আলবেরনি হল আর সালাম বরকত হলের মধ্যে সংঘর্ষ। এই সংঘর্ষে এবার খতিয়ান শোনেন, ওনাদের আহত নাম হাবিবুর রহমান কবির, রকন, হালিম, তাপস। মারাত্মক আহত 4 জন। মারামারি, মারামারি মানে এরাও মেরেছে ওরাও মেরেছে। মারামারিতে আহত ছাত্র দলের কয়জন? 4 জন। নামগুলো ভিডিওতে থাকবে, তো দেখে নেবেন। হাবিবুর রহমান কবির, রকন, হালিম, তাপস, 4 জন আহত। শিবিরের আহত 8 জন। কয়জন? 8 জন। নাম কি? বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মমতাজ, বিশ্ববিদ্যালয় শিবিরের সাংগঠনিক সম্পাদক তৌহিদ, এখন সাভার মডেল কলেজের প্রিন্সিপাল। নাদির ভাই নিজে, যাকে দিয়ে শুরু, মারুফ ভাই, আমিন, নোমান, মোজাম্মেল, 8 জন। তাহলে দুই পক্ষের মারামারিতে ওনাদের আহত হলো 4, আমাদের আহত হলো 8। ওনাদের 4-এর মধ্যে একজনের হায়াত আল্লাহ তুলে নিছে, মারা গেছে। আমাদের 8 জন দীর্ঘদিন চিকিৎসা শেষে 8 জনই বেঁচে আছে। এবার হত্যা করা হয়েছিল, ওয়াজ দ্যাট
ইন্টেনশনাল অর মানে এটাকে কি বলে যে ইনসিডেন্টাল, কোনটা বলেন? অ্যাক্সিডেন্টাল বা ইনসিডেন্টাল যেটাই বলেন। মার্ডার কাকে বলে? 302 আইনের ভাষায় ইন্টেনশনালি, পূর্ব পরিকল্পিতভাবে কারো উপর আক্রমণ করে তাকে হত্যা করা। এখন দুই পক্ষ ঠেলাঠেলি, মারামারি, হাতাহাতি, আর কারো করে কেউ যদি সেখানে মারা যায়, এটাকে হত্যা বলে না, এটাকে বলে 304 কালপাবল হোমিসাইড, নরহত্যা, মানে মরে গেছে আর কি। এখন বলেন এই 8 জনের মধ্যে যদি 4 জন মারা গেছে তাহলে কি হতো? আমাদের আহত বেশি, শিবির আহত বেশি। সুতরাং আমরা আবারও বলছি, কবির ভাই সংঘর্ষে আহত, ওনারা 4 জন আহত, শিবির 8 জন আহত। এই 8-12 জন আহতের মধ্যে 1 জন ইন্তেকাল করেছে। ওইটা আমরা বিতর্কিত কথা না বলি, এটাও সত্য কথা। ওনার বোন এখনো বেঁচে আছেন, বহুবার উনি বলেছেন। আপনাদের একটা কথা বলবো, যতদিন ছাত্রদল এখানে প্রোগ্রাম করেছে, ওনার প্রতিষ্ঠা বার্ষিকীতে কোনোদিন কবির ভাইয়ের বোনকে আনতে পারে নাই। বলেন, জিজ্ঞেস করে দেখি। কবির ভাইয়ের বোন কখনো ওদের প্রোগ্রামে আসে নাই। কেন জানেন? ওনারই মনের মধ্যে সন্দেহ, হসপিটালে থাকাকালীন 4 জন আহত, কেউ বলল না আমার ভাই মারা গেল কেন। এইগুলো সন্দেহ কথা, যেহেতু এই জন্য আমরা না বলি। আমরা খালি আপনাদের বিবেকের কাছে, জাহাঙ্গীরনগরের মেধাবীদের কাছে এটা বলে যেতে চাই যে সংঘর্ষে ওদের 4 জন আহত, আমাদের 8 জন আহত, ক্ষতিগ্রস্ত কারো বেশি বলেন? তাহলে আমাদের উপরে দায় দেওয়াটা ঠিক না। আমি একটু সরি শেষ করে, আমার আর 2টা প্রশ্ন আছে মনে হয়, সংক্ষেপ আর একটা, হ্যাঁ সংক্ষেপ করছি।